রেডি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মুহিত দিদার। আজ কয়েকদিন থেকে সিলেটে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, আর এই বৃষ্টিপাতের কারণেই সিলেটের নদ নদীর পানি বেড়েছে। গত 24 ঘন্টায় সিলেটের মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও বুধবার 21শে আগস্ট সকাল থেকে হালকা ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিলেটের আবহাওয়া অফিস। সিলেটের আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় মঙ্গলবার 20শে আগস্ট সকাল 6টা থেকে বুধবার 21শে আগস্ট সকাল 6টা পর্যন্ত 36.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত 3.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে টানা বৃষ্টিপাত ও ভারতের পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদ নদীর পানিও বেড়েছে। বিশেষ করে চলিত মাসের শুরু থেকেই কুশিয়ারা নদীর ফেন্সুগঞ্জের পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। এই নদীর ফেন্সুগঞ্জ পয়েন্টে বিপদসীমা হচ্ছে 9.45 সেন্টিমিটার। বুধবার সকাল 6টা থেকে 56 সেন্টিমিটার, সকাল 9টায় 57 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও সিলেট কানাইঘাট পয়েন্টের সুরমা নদী ও জকিগঞ্জের অমলশীদ বিয়ানীবাজারের শেওলা ও শেরপুরের কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল মুইদ বলেন, মৌসুমি বায়ু সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থার কারণে বৃষ্টিপাত হচ্ছে। আরও 2-3 দিন সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের কারণে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত বন্যার কোনো আশঙ্কা নেই।